কি অবস্থা? তুমি চলে আসছো? আচ্ছা আসছো, আমি তোরা মারা করলাম না যে ঢাকা আসা লাগবে না। দিয়ে গেছে। ও কে দিয়ে গেছে? মানে এই বাইরে বসে বসিস কাল আর তা তো গাই তোরই বসতো তো। ইয়েস আমি আই দাঁড়ান কি কথা আছে। তোর সাথে আমার কোনো কথা নাই, আমি তোকে চিনি না, তুই যা শুরু করছিস। কেন ছোটবেলা তো ঠিকই আমাকে কোলে নিয়ে সারা পাড়া ঘুরে বেড়াতেন, তখন তো ঠিকই আমার গাল টেনে টেনে আমাকে আদর করতেন, আর এখন আমাকে চিনে না তাই না? কেন আমি আপনাকে ভালোবাসি তাই? তোকে মাথা পড়ে গেছে? আমি তো থেকে কত বড়, আর তাছাড়া তুই হচ্ছিস আমাদের পাশে পাশে পারুল খালামার মেয়ে। তোদের ফ্যামিলির সাথে আমাদের কত কঠিন সম্পর্ক, তুই কি চাস এই সম্পর্ক নষ্ট হয়ে যাক? কারণ এখন আমি বড় হয়ে গেছি, এখন আমি জানি ভালোবাসা কি। ভালোবাসা আমার অধিকার, ভালোবাসতেই পারি। নির্লজ্জ গেছিস কেন তুই? শুনেন, আমার যখন 4 তখন আপনার 14 বয়স। পৃথিবীর কোন বইতে লেখা আছে যে 10 বছরের বড় ছেলেকে বিয়ে করা যাবে না, তাকে ভালোবাসা যাবে না? কারণ আজকের পর থেকে তোর সাথে আমার দেখা হবে না, আমি ঢাকা চলে যাচ্ছি। সেটা তো সম্ভব না। আপনার যদি বিয়ে করতে হয় সেটা আমাকেই করতে হবে। আর শুনে রাখেন, আমি বেঁচে থাকতে আপনাকে অন্য কারো হতে দিব না। যত দূরেই যাও না পাখি, আমি তোমাকে নজরেই রাখি। আমি তোমাকে ছাড়ব না। ও এই কয়েকটা মাস দেখা হয়নি বলে এই অবস্থা। আম্মা এদিকে তো লাগে মা, তুমি এইদিকে কেন নিয়ে আসছো ঢাকায়? আরে ওই তো আমার ঢাকায় নিয়ে আসছে, এই বয়সে আমি একা আসতে পারি বাবা? থাকবে কদিন ঢাকায়? আমি যতদিন থাকবো ততদিন থাকবো। তুমি কদিন থাকবা? তুই যতদিন ভালো না হবে আমি ততদিন থাকবো। আমি ধরো এসে কি হচ্ছে, আমার কিছুই হয় নাই। তোর টাকা লাগবে না, যাও চলো যাবে, হাঁটতেছে দেখো। কিছু কিছু জায়গায় ভালো ইনজুরি আছে। চলাফেরা করতে পারো তো? না, কোনোভাবেই বেশি চলাফেরা করা যাবে না। আপনারা কোনো টেনশন করবেন না, আমি প্রয়োজনে আবার এসে দেখে যাবো। ঠিক আছে, আমরা সবাই মিলে ঠিক করছি তোর সাথে মুনিয়ার বিয়ে দিব। গত বছরের আগেও তো খুব ভাবছিল তার সাথে। হ্যাঁ, ভাব ছুটে গেছে, কারণ তোমরা সেই ভাবটাকে যখন প্রেম মনে করছো আমি সেটা মেনে নিতে পারিনি। আমি ওকে ভালোবাসি না, আমি ক্লিয়ার বুঝতে পারছি। কি ব্যাপার, আমাকে বারবার ফোন দিতেছো কেন? বাবুন রাকিব না, ওর ফোন থেকে আমি তোমাকে ফোন দিয়েছি। বাবুল তুমি? রুমনা রাকিব অ্যাক্সিডেন্ট করেছে, খুব সাংঘাতিক অ্যাক্সিডেন্ট। কি? আমি তো কিছু জানি না। ও এখন কোথায়? রুমনা রাকিব ভালো থেকো, হ্যাঁ বাই। এইবার দেখ খেলা, তোর যত সমস্যা সব সমাধান হয়ে যাবে। তাই? আশ্চর্য, তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ। তুই ওকে জানাবি না? 5 মাসের গার্লফ্রেন্ড, তুই তো মনে আগে চিনিস না। ও যেখানে আসছে এখন কি হবে না হবে আমি কিছু বুঝতে পারতেছি না। আর তুই আমার সাথে ডিসকাস না করে তুই কেন এই কাজটা করলি? রুমনা যদি তোর জীবনে ফিরে আসে, তাহলে মুনিয়া যে তোকে নিয়ে আশা করে বসে আছে, একদম ধ্বংস হয়ে যাবে সব আশা। এবং মুনিয়া আজীবনের জন্য তোর জীবন থেকে পালাবে। তুই দেখিস, তুই ব্যাপারটা আমার উপর ছেড়ে দে। রুমানা যদি তোর জীবনে ফিরে আসে, তাহলে ভাববি ও তোকে সত্যি সত্যি ভালোবাসে। খেয়ে নেন। তাহলে আমি খাবো কেমনে? আমি আছি না, কি লাগবে আমাকে বলেন। কিছু লাগবে না, মামি আসুক, যতই রাতে হোক মামি আসুক, মামির হাতে খাবো। ছোটবেলা তো ঠিকই আমাকে কত খাইয়ে দিয়েছেন, আর এখন আমি আপনাকে খাওয়াতে গেলে সমস্যাটা কোথায়? শুনেন, আপনি যে পর্যন্ত এই খাবার না খাবেন আমি যাবো না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। বিশ্বাস হয় নাকি? আপনি খেলে আমি সব কথা শুনবো। আসলেই শুনবি? শুনবো সত্যি? সত্যি। তুই কালে বাড়ি চলে যা, এরপর থেকে আমাকে নিয়ে আর কোনোদিন কোনো কিছু ভাববি না, ঠিক আছে? কি হলো? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে নিয়ে ভাববো না। আপনি সুস্থ হন, তারপর আমি আমার সাথে চলে যাব। বললাম তো চলে যান, ঠিক আছে? এখন আমি আপনাকে খাইয়ে দিই। ঠিক আছে। দিব দিচ্ছি। খাই। এটা হচ্ছে হাঁসের মাংস। তোর কখন আসলি? আরে কি রে, তুই তো আমাকে রোগী ডাকতে পারতিস। এই দাঁড়াও, তুমি মুনিয়াকে পরে ডাকো, তার আগে তোমার আমার সাথে কিছু জরুরি কথা আছে। তুমি জানো আমি তোমাকে কতবার ফোন করেছি, তুমি আমার নাম্বারটা পর্যন্ত ব্লক করে রেখেছো। এট লাস্ট তোমার ফ্রেন্ডের হেল্প নিয়ে আমার এখানে আসতে হলো। তুমি জানতে চাও কি হয়েছিল? আপনি আবার আসছেন। আপনাকে না বলেছি বেশ কিছুদিন পর আসার জন্য? আমি আজকে রাকিবের সাথে দেখা করে যাবই। কেন দেখা করবেন আমাকে বলেন? সেটা আমি আপনাকে কেন বলবো? আপনি কে? আপনি বলেন আপনি কে? আপনি জানতে চান? জানতে চান আমি কে? রাকিব আমার বয়ফ্রেন্ড। আমি জানতাম আপনি এই কথাটাই বলবেন, আমি অনেক আগেই বুঝতে পেরেছি। কোনো সমস্যা নেই। আপনি আমাকে অপমান করছেন কেন? আমি তো বুঝতে পারছি না আপনি কে। আরে আপনার পরিচয়টা আমাকে দেন। আমি হচ্ছি রাকিবের হবু বউ। মানে এটা মানে করার কি আছে? আমি তো স্পষ্টই বলে দিলাম, রাকিব আমার সাথে চিট করতেই পারে না। আমি আপনাকে ঝামেলা, আপনি যান।
আমি অনেকবার খেয়াল করেছি তোমার ফোনে নেটওয়ার্কও নেই। তারপর আমি বাবনের সাথে পুরোটা ব্যাপার শেয়ার করেছি। বাবন আমাকে বুঝিয়ে বলল। এবার বুঝতে পেরেছো আমি কতবার ট্রাই করেছি তোমার সাথে একবার কথা বলার জন্য। রাকিব, চটা তুই কেন খেয়েছিস বিষয় বুঝতে পারছিস? প্রত্যেকটা জিনিস একটা লিমিট থাকে, যা অংশ সঙ্গে তুই কোনো কথা বলছিস না কেন? তোর কি মন খারাপ? আমি জানি বাকি মনে এখানে চলে গেছে। তোর মা আর বামে মনিয়াকে নিয়ে শপিং এ গেছে, বিয়ের শপিং। কার বিয়ে? মনিয়া, মনিয়ার বিয়ে? বুঝলাম এটা। তোর বোঝার কথাও না। 1 মাসের মধ্যে ওদের বিয়ে। ছেলেটা আমেরিকা থাকে, এই সপ্তাহের মধ্যে এলেই ওদের এঙ্গেজমেন্ট। তোর মা মনিয়াকে নিজের মেয়ের মতো ভালোবাসে। কেন জানিস? নিজের ছেলের বৌমা মনিয়াকে পছন্দ করিস না, কিন্তু মনিয়া তোর মন জয় করার জন্য অনেক চেষ্টা করেছে, অনেক চেষ্টা। তুই যদি মনিয়াকে একটু পছন্দ করতিস তাহলে তোর মা 1 নিমিষে এ বিয়ে ভেঙে ফেলতো। আমার ভিতরে খুব অপরাধবোধ কাজ করছে। আমার আসলে মনিয়াকে চড় মারতে ঠিক হয়নি। আসল ঘটনাটা লুকানো হয়েছে, লুকানো। আসল ঘটনা মানে? না, আজকে আর রাকিবের সাথে কথা বলবো না, তোমার সাথে কথা বলবো। 1 মিনিট শোনো, রাকিব তো তোমাকে ভালোবাসে না। রাকিব ভালোবাসে কাকে? রোমানাকে। আর তুমি খামাখাই কেন ভাই রাকিবের পিছনে লেগে আছো? ছাড়ো না ওদেরকে। তোমার যে সৌন্দর্য, ওই সৌন্দর্য কি রাকিব বোঝে? আমি বুঝি। মুনিয়া, আমি কিন্তু তোমাকে আস্তে আস্তে ভালোবাসা শুরু করে ফেলেছি। আমি চাই আস্তে আস্তে তোমার আরো কাছে আসতে। ঠিক আছে? মনিয়া কেন রোমানাকে বের করে দিল এটা জানলে তুই আরো অবাক হয়ে যাবি। আচ্ছা, আমি রাকিবের সাথে দেখা করে আসি, তুমি একটু এখানেই ওয়েট করো। আমি বেশি সময় নিব না, আমাদের হয়তো একসাথে যাওয়া ঠিক হবে না। তো তোমার তো মন খারাপ। রাকিবের সাথে মুনিয়ার সম্পর্ক আছে, এই কথা বলেছি দেখে তোমার মন খারাপ হবে? মন খারাপের কি হলো? আশ্চর্য, এটা সত্য কথা বলেছি। আচ্ছা, আমি তো তোমাকে বলেছি যে আমি তোকে কতটা কেয়ার করি, কতটা ভালোবাসি। রাকিব তোমাকে ভালো না বাসলেও আমি তো বাসি। আমি রাকিবের সাথে মিউচুয়ালি ব্রেকআপ করতে চাই, আমাকে যেতে দাও। মনিয়া জানে হয়তো সে জীবনে কখনো তোকে পাবে না, তাই রোমানাও যেন তোর জীবনে না জড়ায়, তাই চটটা ওকে নিতে হয়েছে। মনিয়াকে তুই ভুল বুঝিস না বাবা। আমি যাচ্ছি, সময় হলে বাড়িতে আসিস। আমি মুনিয়ারে নিয়ে যাই। আমি কথা দিতেছি মুনিয়া। এখন আমি আপনাকে খাইয়ে দিই। ঠিক আছে। যে ব্যাপারগুলো ঘটেছে সেগুলো ভালো হয়নি বাবা। তোর মা খুব আশা করেছিল মুনিয়াকে তার ছেলের বউ করবে। তোর মা রাগ করে চলে যাচ্ছে, সেটা আমার কাছে ভালো লাগছে না। তুই একটু তোর মাকে বোঝা না। আমরা চলে যাচ্ছি, হোক। আপনি ভালো থাকবেন। মুনিয়া, এত ছোট্ট একটা মেয়ে হয়ে তুই এত বড় আকাশের মতো ভালোবাসতে শিক্ষিত করবি? আমি ছোট্ট কোথায়, আমি তো বড় হয়ে গেছি। আমি এত সুন্দর একটা রোমান্টিক কথা তোকে বললাম, তুই সেটা না বুঝে বুঝলি তোকে ছোট্ট কাজ। আমি সত্যি বড় হয়ে গেছি, আমি বুঝতে পারিনি। আপনি আরেকবার রোমান্টিক কথাটা বলেন না, প্লিজ বলেন। আমি যাবো, চল তোর বিয়ে মানবো। না, আমাকে ভালোবাসার অপরাধে যদি বিয়ে করতে হয় আমাকে কর। আমি বেঁচে থাকতে তোকে কারো হতে দেব না। তোকে নিয়ে আমি একদম রেস্ট ইন পিস। ঠিক আছে, ঠিক আছে।